Before going to solve the question paper, we will first see the question paper pattern. So এইটো question paper front page হয়. So ইয়াতে লিখা আছে full marks 90 and pass marks 27. Time 3 hours. ইয়াতে আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা দিয়া আছে, সেইটো হ'ল pi is equal to 22/7. So মানে ভিতৰত আমি যিমান ক্যালকুলেশন কৰিম সবতে pi এর ভ্যালু 22/7 ল'ব লাগিব। So এতিয়া আমি মার্ক ডিস্ট্রিবিউশনটো চাই লওঁ। So এইটো হ'ল মার্ক ডিস্ট্রিবিউশন, টোটাল 5 সেকশনত ভাগ কৰিছে কোৱেশ্চন পেপাৰটো। So section A, section B, section C, section D, section E. Section A from question number 1 to question number 12 আছে। So total 12 question with each 1 mark. So total 12 mark. Section B from question number 13 to question number 21. Total 9 questions are there, each carrying 2 marks. So total 18 marks. Section C from question number 22 to question number 31. Total 10 question আছে, each carrying 3 marks. So total 30 marks. Section D from question 32 to question number 36. 5 questions are there, carrying each 4 marks. So total 20 marks. Section E, question number 37 and question number 38. 2 questions are there, carrying each 5 marks. So total 10 marks. So আমি মার্কস কেটা এড কৰিলে গম পাম টোটাল 90 মার্কস and total number of questions are 38. So আমাৰ lowest mark 1 and highest mark 5. ইয়াতে সেকশন A এর কোশ্চেন কেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়, মানে এটা কোশ্চেনৰ এগেইনষ্টত 4টা আনসাৰ দিয়া থাকিব, আমি জাস্ট রাইট আনসাৰটো লিখিব লাগে। এক্সাম্পল দিছো, এইটো কোশ্চেন নম্বৰ 1 হয়, এইটো কোশ্চেনৰ এগেইনষ্টত 4টা আনসাৰ দিয়া আছে। সো 4টা আনসাৰৰ জাস্ট কারেক্ট আনসাৰটো আমি লিখিলেই হৈ যাব, ডিটেইলছত লিখিব নালাগে। কিন্তু বাকি সেকশনৰ কোশ্চেন কেটাত আমি ডিটেইলছত লিখিব লাগিব। সো এইখিনি আছিল আমাৰ মার্ক ডিস্ট্রিবিউশন। এতিয়া আমি পেপাৰটো সলভ কৰিব স্টার্ট কৰিম। সো নাও লেট আস স্টার্ট ফ্রম কোশ্চেন নাম্বার 1. Which of the following is an irrational number? So 4 options are there, we have to find out the correct answer. So আমি ডিটেইলছত চাও। অপশন A 142857, 142857, 142857. সো কি হৈছে, এই নাম্বার কেটা রিপিট হৈ আছে। সো এইটো কি হয়, নন টার্মিনেটিং বাট রিপিটিং কেস হয়। সো এই নাম্বাৰটোক আমি p/q ফর্মত নিব পাৰিম। সো এইটো এটা ৰেচনেল নাম্বাৰ হ'ব। 22/7 ইজ অলৰেডি ইন p/q ফর্ম। সো এইটো ৰেচনেল হয়। পাই ইজ ইকুয়াল টু 3.14159265 এনেকৈ ইনফাইনাইটলৈকে গৈ থাকিব। সো এইটো নন টার্মিনেটিং বাট নন রিপিটিং কেস হয়। সো পাই ইজ এন ইৰেচনেল নাম্বাৰ। আমি কেতিয়াবা পাইৰ ভ্যালুটো 22/7 লওঁ, কিন্তু এইটো একজ্যাক্ট ভ্যালু নহয়। এণ্ড পাইৰ ভ্যালুটো 3.14 বুলিও লওঁ, সেইটো একজ্যাক্ট ভ্যালু নহয়। পাইৰ একজ্যাক্ট ভ্যালু হ'ল এইটো, আমি সুবিধাৰ বাবেহে 22/7 বা 3.14 বুলি লওঁ। সো আৱাৰ এনসাৰ উইল বি অপশন সি, পাই, হুইচ ইজ এন ইৰেচনেল নাম্বাৰ। অপশন ডি √4/11। √4 ভ্যালু আমি জানো 2, সো দিস ইজ 2/11। সো দিস ইজ অলসো ইন p/q ফর্ম, সো দিস ইজ অলসো রেশনাল। সো our correct answer is option C. Now question number 2. Consider the following pairs of linear equations. 2x minus 3y is equal to 8, 4x minus 6y is equal to 9. এইটো এটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। আৰু এটা দিছে নাম্বার 2, 2x plus 3y minus 9 is equal to 0, 4x plus 6y minus 18 is equal to 0. এইটো আৰু এটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আছে। সো দুইটাৰ কেছতে ইউনিক সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন অর নো সলিউশন, সেই কন্ডিশন কেইটা ওলাব লাগে। সো তাৰে 4টা অপশন দি ৰাখিছে। সো ফার্স্ট আমি বেসিক থিওরিখিনি চাই লওঁ। সো জেনারেল ফর্ম অফ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আমি কি জানো, a1x plus b1y plus c1 is equal to 0, a2x plus b2y plus c2 is equal to 0. সো এনেকুৱা পেয়াৰ এটাৰ সলিউশনৰ ক্ষেত্ৰত কি কি কন্ডিশন হ'ব পাৰে। সো যদি এইটো কন্ডিশন হয় a1/a2 not equal to b1/b2, দেন আমি কি ক'ম, এই পেয়াৰটোৰ ইউনিক সলিউশন আছে। যদি আমি কওঁ যে a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2, দেন আমি ক'ম যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। আৰু যদি a1/a2 is equal to b1/b2 not equal to c1/c2, দেন আমি ক'ম যে সলিউশন নাই, নো সলিউশন। সো আমি এতিয়া সলিউশনটো চাওঁ। সো আমাৰ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন 1ত a1/a2 is equal to 2/4 is equal to 1/2, b1/b2 minus 3 minus 6 is equal to 1/2, c1/c2 is equal to 8/9. সো a1, সো আমাৰ কন্ডিশনটা আমি কেনেকুৱা পাই আছো, a1/a2 is equal to b1/b2 not equal to c1/c2. সো এইটো ক্ষেত্ৰত আমি কি ক'ম, এইটো ক্ষেত্ৰত এই ওপৰৰ কন্ডিশন হিচাপত কি হ'ব,
no solution. Then pair of linear equation 2 চাও আমি 2x plus 3y minus 9 is equal to 0, 4x plus 6y minus 18 is equal to 0. So গোটেই কেইটাত আমি a1 by a2 ওলালো 2 by 4 1 by 2, b1 by b2 কিমান পালো 1 by 2, c1 by c2 কিমান পাইছো 1 by 2. So a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2. So এই কন্ডিশন হিসাবত আমি কি পাম ইনফাইনাইটলি মেনি সলিউশন. সো আমি ইয়াতে লিখিম infinitely many solution. So এটা আমি অপশন কেইটাত যদি চাও এটা অপশন কেইটাত চালে ইয়াতে কোনটো বলবো ফার্স্ট ইকুয়েশনটোৰ কাৰণে কি আছিল নো সলিউশন আৰু সেকেন্ডটো ইনফাইনাইটলি মেনি সলিউশন. সো নো সলিউশন ইনফাইনাইটলি মেনি সলিউশন অপশন ডি ইজ দা কারেক্ট আনসার. নাও question number 3. The product of the zeros of 3x square plus 11x minus 2 is. ইয়াতে কি দিছে এটা পলিনোমিয়াল দি দিছে. সো ইয়াৰে জিৰোজ দুটাৰ প্ৰডাক্ট লাগে. আমি কি জানো পলিনোমিয়াল এটাৰ জেনেৰেল ফৰ্ম হ'ল fx is equal to ax square plus bx plus c. এইটো পলিনোমিয়াল এটাৰ জেনেৰেল ফৰ্ম. সো সে এজিউম কৰিছোঁ আলফা বিটা ইয়াৰ জিৰ'ছ হয়. দেন প্ৰডাক্ট সাম অফ জিৰ'ছ কিমান হয় সাম অফ জিৰ'ছ ইজ মাইনাছ বি বাই এ and product of zeros is equal to c by a. so আমি এই পলিনোমিয়ালটোৰ লগত যদি কম্পেয়াৰ কৰোঁ ইয়াতে c কিমান -2 and a কিমান 3. so product of zeros is equal to c by a means -2 by 3. so our answer will be b. now question number 4. the 26th term of the ap 0 -4 -8 -12 ... is 26 টার্ম লাগে এই এপিটোৰ. সো আমি এপিটো প্ৰথমতে লিখি লৈছোঁ. ইয়াতে ফাৰ্ষ্ট টার্ম কি হয় ফার্ষ্ট টার্ম a is equal to 0 and common difference -4 -0 common difference d is equal to -4. ইয়াৰ পৰা আমি কিমান ওলাব লাগে 26 টার্ম. therefore a 26 is equal to a plus 26 minus 1 d is equal to a 0 plus 26 minus 1 5 into d value -4 is equal to 0 side 0 25 into -4 will give you -100. so option b is the correct answer. now question number 5. let abc be a triangle such that ab is equal to x minus 1 centimeter, AC is equal to 2 root over x centimeter, BC is equal to x plus 1 centimeter. Then angle A is equal to 90 degree, angle B is equal to 90 degree, angle C is equal to 90 degree or none of this. So কোনটো angle 90 degree হ'ব আমি ওলাব লাগে বা নহয় নেকি. so এইটো আমি কেনেকৈ কৰিম তিনিটা সাইডৰ ভ্যালু দিয়া আছে. so আমি ট্রাই কৰিম উইথ পাইথাগোরাস থিওরাম. যদি পাইথাগোরাস থিওরাম ফলো হয় দেন উই ক্যান ডেফিনেটলি ফাইন্ড আউট হুইচ angle is 90 degree. so আমি ইয়াৰ সলিউশনটো চাও. AB is equal to x minus 1 centimeter. then AB square ওলাই লৈছো x minus 1 whole square is equal to x square minus 2x plus 1. then AC is equal to 2 root over x. তো AC square ওলাই লৈছো AC square is equal to 4x পাইছো. BC is equal to x plus 1. BC square is equal to কিমান পাইছো x square plus 2x plus 1. so এতিয়া আমি পাইথাগোরাস থিওরাম যদি ফলো কৰিব লাগে আমি কি কৰিম যিকোনো দুটাৰ স্কোয়াৰৰ সাম কৰিম. সো ফার্স্ট এই দুটাৰ স্কোয়াৰৰ সাম কৰি চাও ab স্কোয়ার প্লাস ac স্কোয়ার ab স্কোয়ার প্লাস ac স্কোয়ার ab স্কোয়াৰৰ ভ্যালু বহাই দিছো x স্কোয়ার minus 2x plus 1 আৰু ac স্কোয়াৰৰ ভ্যালু 4x বহাই চাইছো. দেন আমি সিম্পলিফাই কৰি পাইছো 4x minus 2x is equal to 2x. so x square plus 2x plus 1. so x square plus 2x plus 1 bc square. so এইটো ভ্যালু লিখাম আমি bc square. so আমি কি পাই আছো ab square plus ac square is equal to bc square. so ইয়াতে পাইথাগোরাস থিওরাম ফলো হৈ আছে. so bc টু কি হ'ব লাগিব হাইপোটেনিউস. so আমি এটা ট্রায়াঙ্গল ড্ৰ কৰিছো. so ইয়াতে bc will be the hypotenuse. so angle a হ'ব এইটো. so angle a টু আমি কিমান পালো 90 degree. so angle a is equal to 90 degree. option a is the correct answer. now question number 6.
the point x comma y is equidistant from the point 7 comma 1 and 3 comma 5. Then 4 relations are given. We have to find out the correct relation. Let's see the solution. Given points are মই assume কৰি লৈছো a b and o বুলি. a took মই 7,1, b 3,5 and o xy. So a point to মই ইয়াতে লৈ লৈছো, b to ইয়াতে আৰু o to কি equidistant from a and b. So মই o position to এইখিনি দিছো. So according to question কি হ'ব, oa is equal to ob. So I have written here oa is equal to ob. So distance or formula লগাই আমি oa ওলাব পাৰো. oa কিমান হ'ব, root over square root x minus 7 whole square plus y minus 1 whole square is equal to, similarly ob distance over root over x minus 3 whole square plus y minus 5 whole square. So এইখিনিক যদি আমি simplify কৰি যাও আমি পাম both side square root আছে. So square root কেটা গুছাই দিব পাৰি, তাৰপিছত এই square form কেটা ভাঙি দিও. x minus 7 whole square is equal to x square minus 2 into x into 7 plus 7 square. Similarly y minus 1 whole square ভাঙিছো, x minus 3 whole square split কৰি দিছো, y minus 5 whole square split কৰিছো. So both side কি আছে, ইয়াতে x square আছে, ইয়াতে x square আছে, ইয়াতে y square আছে, ইয়াতে y square cancel হ'ব. So এটা আমি আৰু অলপ simplify কৰিলে এটো কি হল minus 14x, এটো 7 square 49 minus 2y আৰু 1 square means 1 is equal to minus 6x 3 square মানে 9, then minus 10y plus 25. Then numbers 49 plus 1 50 হ'ব 50, then minus 14x minus 2y লিখিছো, then 9 plus 25 34 হ'ব 34 লিখিছো, then minus 6x minus 10y. then কি কৰিছো numbers খিনি এটা সাইড কৰিছো আৰু variables খিনি এটা সাইড কৰিছো. So 50 to 8 side ৰাখিছো, 34 to ইফালে আনিছো, তো মাইনাস হৈ গৈছে 50 minus 34 and minus 14x minus 2y এইখিনিক মই ৰাইট সাইডত লৈ গৈছো. সো কি হৈছে মাইনাসৰ পৰা প্লাস হৈ গৈছে, plus 14x plus 2y. So 50 minus 34 কিমান পাইছো 16, 14x minus 6x 8x 2y minus 10y minus 8y. So both সাইডত কি কৰিছো এতিয়া 8 ৰে ডিভাইড কৰি দিছো. So 8 ৰে ডিভাইড কৰিলে 16 divided by 8 2, 8x divided by 8 x minus 8y divided by 8 is equal to y. So x minus y is equal to 2 পাইছো. So আমি অপশন কেটা চালে গম পাম যে অপশন C x minus y is equal to 2 is the correct option. Now question number 7, 8 cosec square a minus 8 cot square a is equal to what? So এটো সলভ কৰিবলৈ হয় আমি ফার্স্ট সাম trigonometric identities. So trigonometric identities কেটা আমি জানো sin square a plus cos square a is equal to 1, 1 plus tan square a is equal to sec square a, 1 plus cot square a is equal to cosec square a. এতিয়া চাম আমি কোৱেশ্চনটো. So আমাৰ কোৱেশ্চনটোত কি দিছে 8 cosec square a minus 8 cot square a, এইটো কমন লও, কমন হলে cosec square a minus cot square a. So ইয়াৰ ভ্যালুটো কি হ'ব, আমি যদি এই আইডেন্টিটিজটো চাও দেন আমি লিখিব পাৰিম cot square a to right side dot নিলে 1 is equal to cosec square a minus cot square a. So cosec square a minus cot square a ঠাইত আমি লিখিব পাৰিম 1. So 8 into 1 is equal to 8. So answer will be 8. Option C is the correct answer. Now question number 8. A tower stands vertically on the ground from a point on the ground which is 15 meter away from the foot of the tower. The angle of elevation of the top of the tower is found to be 30 degree. The height of the tower is. So আমার কি দিয়া আছে, এটা টাওয়ার দিয়া আছে, টাওয়ার টু পুরা 15 মিটার ডিস্টেন্সত এটা পয়েন্টত এই টপৰ এই পয়েন্টৰ পৰা এই টপৰ angle of elevation is 30 degree. We have to find out the height of the tower. So আমি যদি tan of 30 degree লও, tan of 30 degree is equal to perpendicular by base means h by 15 হ'ব. So tan 30 degree is 1 by root over 3 is equal to h by 15. So এতিয়া আমি cross multiply কৰি দিও, cross multiply কৰিলে h into root over 3 is equal to 15
So from this h is equal to 15 by root over 3. So আমার ডাইরেক্ট 15 by root over 3 অপশন নাই, সো আমি এটুক আর অলপ সিম্পলিফাই কৰিম। সো root over 3 ৰে যদি আমি নিউমাৰেটৰ ডিনোমিনেটৰত মাল্টিপ্লাই কৰি দিওঁ, দেন root 3 square means 3 আৰু ওপৰত আছে 15 into root over 3, এই 3 ইয়াতে কাটো, দেন এইটো 5, so 5 root over 3 is our answer. So option A is the correct answer. Now question number 9. Which of the following statements is correct? কেইটামান স্টেটমেন্ট দিছে, এইকেইটাৰ পৰা আমি কাৰেক্ট স্টেটমেন্টটো ওলাব লাগে। ফাৰ্ষ্ট স্টেটমেন্টটো কি দিছে, অল সার্কলস আর কনগ্ৰুৱেণ্ট। সো সব সার্কেল কনগ্ৰুৱেণ্ট হয় নেকি? যদি আমি সৰু সার্কেল এটা বনাওঁ এণ্ড ডাঙৰ সার্কেল এটা বনাওঁ, আর দিস টু কনগ্ৰুৱেণ্ট? নো, এটা আনটোৰ ওপৰত বহাব নোৱাৰি। সো অপশন এ ইজ নট কারেক্ট, এইটো নহয়। অল স্কোয়ার্স আর সিমিলার, সব স্কোয়ার সিমিলার হয় নেকি? এইটো এটা স্কোয়ার বনাইছোঁ, ডাঙৰ এটা স্কোয়ার বনাইছোঁ, সো আর দিস টু সিমিলার? ইয়েস, এইটো কারেক্ট হয়। সো আমার অপশন বি কারেক্ট হ'ব লাগে। চাওঁ আমি বেলেগ কেইটা অপশন। অল আইসোসেলিস ট্রায়াঙ্গলস আর সিমিলার, আইসোসেলিস ট্রায়াঙ্গল দুটা সাইড ইকুয়াল হয়, সো এইটো এটা আইসোসেলিস ট্রায়াঙ্গল বনাইছোঁ, আৰু এটা আইসোসেলিস ট্রায়াঙ্গল বনাওঁ, সো এই দুটা সিমিলার নহয়, সো অপশন বি সি নহ'ব। দেন অল রেক্টেঙ্গলস আর কনগ্ৰুৱেণ্ট, সো রেক্টেঙ্গল বনাই চাওঁ, এইটো এটা রেক্টেঙ্গল বনাইছোঁ আৰু এটা ডাঙৰ রেক্টেঙ্গল বনাইছোঁ, সো ইহঁত কি কনগ্ৰুৱেণ্ট হয় নেকি? নহয়, সো এইটো নহ'ব। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অল স্কোয়ার্স আর সিমিলার। Now question number 10. The degree measure of the angle at the center of a circle is theta. The length of an arc of the sector is, 4 options are given. So আমি ইয়াৰ সলিউশনটো চাওঁ। ইয়াতে সার্কুল এটা আছে উইথ রেডিয়াস আর, তাতে থিটা ডিগ্রি এংগেল এটা আছে, সো থিটা ডিগ্রি এংগেলটো ইয়াতে এইটো আর্ক লেন্থ বনাইছে, সো এই আর্ক লেন্থটো ওলাব লাগে। আমি এই সার্কলটো 360 ডিগ্রি এংগেল করতে আর্ক লেন্থটো ইয়াত সার্কামফারেন্স বুলি ধৰিব পাৰোঁ। সো 360 ডিগ্রি এংগেল করতে আর্ক লেন্থ 2 পাই আর, 1 ডিগ্রি এংগেল করতে আর্ক লেন্থ হ'ব 360 তলত আহি যাব 2 পাই আর বাই 360। থিটা ডিগ্রি এংগেল করতে আর্ক লেন্থ হ'ব, থিটাটো জাস্ট মাল্টিপ্লাই হৈ যাব 2 পাই আর বাই 360 ইন্টু থিটা। সো আমি ইয়াতে 2 ৰে কেনসেল কৰিম, সো 180, সো থিটা পাই আর বাই 180, so option B is the correct answer. Now question number 11. Two cubes each of 64 centimeter cube are joined end to end. The surface area of the resulting cubette is, so your solution to চাওঁ আমি। সো দুটা কিউব আছে, ইহঁতৰ ভলিউম কিমান? 64 সেন্টিমিটার কিউব, 64 সেন্টিমিটার কিউব। সো ইহঁতক জইন কৰি দিছে এণ্ড টু এণ্ড, এইটো সাইড আৰু এইটো সাইডত জইন কৰি দিছে, সো ইহঁতৰ সারফেস এরিয়াটো ওলাব লাগে। সো ভলিউম ইজ ইকুয়াল টু 64 সেন্টিমিটার কিউব, সো ইহঁতৰ সাইড মই এ বুলি লৈ লৈছোঁ। দেন এ কিউব ইজ ইকুয়াল টু 64, এ কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব, এ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তো ইহঁতৰ সাইড কিমান পালোঁ? 4 সেন্টিমিটার। সো আমি কি জানো এটা কিউবৰ সারফেস এরিয়া কিমান? 6a স্কোয়ার, তো দুটা কিউবৰ সারফেস এরিয়া কিমান হ'ব? 6a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু 12a স্কোয়ার। সো যেতিয়া আমি ইয়াৰো 6a স্কোয়ার সারফেস এরিয়া আছে, ইয়াৰো 6a স্কোয়ার সারফেস এরিয়া আছে, যেতিয়া আমি ইহঁতক এণ্ড টু এণ্ড জইন কৰিম, এইটো সারফেস আৰু এইটো সারফেস কি হ'ব? ডেষ্ট্ৰয় হৈ যাব, সো দুটা সারফেস কমি যাব। সেইকাৰণে সারফেস এরিয়া অফ রিজাল্টিং কিউবয়েড ইজ ইকুয়াল টু 12a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, কারণ দুটা সারফেস কি হ'ব? ডেষ্ট্ৰয় হ'ব, সো 10a স্কোয়ার হ'ব। সো 10 ইন্টু এর ভ্যালু আমি 4 জানো, তো 4 স্কোয়ার, সো 160 সেন্টিমিটার স্কোয়ার। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Now question number 12. The sum of the probabilities of all the elementary events of an experiment is, এটো বেসিক্যালি এটা থিওরিটিক্যাল কোয়েশ্চন হয় আৰু ইয়াৰ আনসাৰটো হয় 1। সো নাও লেটস সি ইন ডিটেইলস। এলিমেন্টারি ইভেন্ট মানে কি বুঝো আমি? An event having only one outcome of the experiment is called an elementary event. Only one outcome, এটা আউটকামক তাৰ এলিমেন্টারি ইভেন্ট বুলি কোৱা হয়। সো আমি উইথ এক্সাম্পল চাওঁ। আমি যদি কইন এটা টছ কৰোঁ, দেন কি কি আউটকাম আহিব পাৰে? হেড অৰ টেইল। সো হেড অহাটো এটা ইভেন্ট হয়, টেইল অহাটো এটা ইভেন্ট হয়। সো হেড অহা ইভেন্টটোক আমি এটা এলিমেন্টারি ইভেন্ট বুলি ক'ম, টেইল অহাটোক এটা এলিমেন্টারি ইভেন্ট বুলি ক'ম। সো ইয়াৰ সাম অফ প্ৰবাবিলিটি আমি চাম।
সো টোটেল আউটকাম কিমান 2 সো হেড অহাৰ প্ৰবাবিলিটি কিমান হ'ব 1/2 টেইল অহাৰ প্ৰবাবিলিটি কিমান হ'ব 1/2 তো সাম অফ প্ৰবাবিলিটি কিমান হ'ব সাম অফ প্ৰবাবিলিটি ইজ ইকুৱেল টু 1/2 প্লাছ 1/2 ইজ ইকুৱেল টু 1 সো এলিমেণ্টাৰী ইভেণ্টৰ সাম অফ প্ৰবাবিলিটি কিমান আহিছে 1 আমি আৰু এটা এক্সাম্পল চাব পাৰোঁ সে বেগ এটা তিনিটা বল আছে ৰেড ব্লু এণ্ড য়েল্লো সো ৰেড অহাটো এটা এলিমেণ্টাৰী ইভেণ্ট হয় ব্লু অহাটো এটা এলিমেণ্টাৰী ইভেণ্ট হয় য়েল্লো অহাটো এটা এলিমেণ্টাৰী ইভেণ্ট হয় সো এইটো কেছত আমি সাম অফ প্ৰবাবিলিটি চাব পাৰোঁ টোটেল আউটকাম কিমান 3 ৰেড অহাৰ প্ৰবাবিলিটি কিমান হ'ব 1/3 ব্লু অহাৰ প্ৰবাবিলিটি 1/3 য়েল্লো অহাৰ প্ৰবাবিলিটি 1/3 therefore sum of probability is equal to 1/3 plus 1/3 plus 1/3 is equal to 1 so our answer will be 1